হ্যালো ভিউয়ার্স, গণিত প্রস্তুতির ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি শাহাদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্গক্ষেত্র থেকে যত টাইপের প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো কীভাবে সহজেই সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই বর্গক্ষেত্র সম্পর্কিত তিনটি সূত্র আমাদের শিখতে হবে। সূত্র তিনটি হচ্ছে: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য এর স্কয়ার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্ন একে বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য এর স্কয়ার। এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, তাহলে আমাদের উত্তর হবে 5 এর স্কয়ার। তাহলে কত হয়? 5 এর স্কয়ার করলে হয় 25, তাহলে আমাদের উত্তর হবে 25 বর্গমিটার। প্রশ্ন 2 এ বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x একক, তাহলে এখানে কি হবে? √2 ইন্টু x, তাহলে কত আসে? √2x। তো আমাদের উত্তর হবে √2x মিটার। প্রশ্ন 3 এ বলা আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে কি হবে? √2 ইন্টু 5, একে সাজিয়ে লিখলে হয় 5√2, তাহলে আমাদের উত্তর হবে 5√2 মিটার। প্রশ্ন 4 এ বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? ভিউয়ার্স, ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এক বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু প্রশ্নে এক বাহুর দৈর্ঘ্য দেয়া নেই। এখানে বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করে নিব। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটি আমরা জানি, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 6 সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এখন এই √2কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে? 6 ডিভাইডেড বাই √2 সমান এক বাহুর দৈর্ঘ্য। আমরা এক বাহুর দৈর্ঘ্য পেলাম 6/√2। আমাদের বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছে 6/√2, তাহলে উত্তর হবে 6/√2 এর স্কয়ার। ক্যালকুলেশন করলে 6 এর স্কয়ারে হয় 36, আর √2 এর স্কয়ারে কত হয়? 2। 2 দ্বারা 36কে কাটলে কত হয়? 18, তার আমাদের উত্তর হবে 18। প্রশ্ন 5 এ বলা আছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটি প্রশ্ন 4 এর মতো হুবহু, শুধু সংখ্যাগুলো ঘুরিয়ে দেওয়া আছে। তো আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের এক বাহুর দৈর্ঘ্য লাগবে, সেটা প্রশ্নে দেওয়া নাই। তো আমরা এখানে কর্ণের দৈর্ঘ্য থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে নিব। আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, তাহলে এখানে হবে 4√2 সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য সমান কত আসবে? এই √2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 4√2 ডিভাইডেড বাই √2, √2 কাটা যাবে, সমান এক বাহুর দৈর্ঘ্য। আমাদের বলছে ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তার আমাদের উত্তর হবে 4 এর স্কয়ার। যেহেতু আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 4, 4 এর স্কয়ার করলে কত হবে? 16, তাহলে আমরা উত্তর পেলাম 16। প্রশ্ন 6 বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো ভিউয়ার্স, আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের এক বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু প্রশ্নে এক বাহুর দৈর্ঘ্য দেয়া নেই। আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে নিব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য এর স্কয়ার। প্রশ্নে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গমিটার, তাহলে এখানে হবে 18 সমান এক বাহুর দৈর্ঘ্য
এর হোল স্কয়ার। তো আমাদের লাগবে এক বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, এই স্কয়ার এই পাশে এসে রুট হয়ে যাবে, তাহলে কি হবে √18 সমান এক বাহুর দৈর্ঘ্য। আমাদের প্রশ্নে বলছে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি √18। এখন √2 ইন্টু এই √18 কে ভাঙানো যায় 2 ইন্টু 9, আবার √2 ইন্টু এই 9কে আবার লেখা যায় 3 এর স্কয়ার, আমরা এই √18 কে ভাঙিয়ে লিখলাম। এখন দেখুন এখানে থাকে √2 আর √2 স্কয়ার আর রুট ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু 3। এখন √2 আর √2 গুণ করলে হয় 2 আর এখানে 3, 2 আর 3 গুণ করলে হয় 6, তাহলে আমাদের উত্তর হবে 6, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6। প্রশ্ন 7-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 120 ফুট, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্নে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 120 ফুট, তাহলে এখানে হবে 120 গুণ 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এখন এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, এই 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 120 ডিভাইডেড বাই 4 সমান এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, 120কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 30, তাহলে আমাদের উত্তর হবে 30। প্রশ্ন 8-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এক বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু আমাদের প্রশ্নে এক বাহুর দৈর্ঘ্য দেয়া নেই। আমাদের বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা 28 মিটার, তো আমরা এই পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে নিব। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 28, তাহলে এখানে হবে 28 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, এই 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, এক বাহুর। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত আসে, 28কে 4 দ্বারা ভাগ করলে হয় 7। আমাদের বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য এর স্কয়ার, তো এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 7, তাহলে কি হবে 7 এর স্কয়ার। 7 এর স্কয়ার করলে কত হয় 49, তাহলে আমাদের উত্তর হবে 49। প্রশ্ন 9-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য √2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 10-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন।